জেরুজালেমের কাছে দাবানল, প্রধান সড়ক বন্ধ, জনগোষ্ঠীকে সরিয়ে নেওয়া হচ্ছে। বুধবার জেরুজালেমের উপকণ্ঠে দাবানল ছড়িয়ে পড়ে, যার ফলে ইসরায়েল আগুন নেভানোর জন্য আন্তর্জাতিক সহায়তার আবেদন জানালে স্থানীয়দের সরিয়ে নিতে বাধ্য হয় এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়। টিভি ফুটেজে দেখা গেছে যে জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত প্রধান রুট 1 বরাবর আগুন জ্বলছে এবং আশপাশের পাহাড়ের চূড়ায় ঘন ধোঁয়াশা উঠতে দেখে মানুষ গাড়ি ফেলে পালিয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানিয়াহু বলছেন যে আগুন নেভানোর জন্য ইতালি ও ক্রোয়েশিয়া 3টি অগ্নি নির্বাপক বিমান পাঠাবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল গ্রিস, সাইপ্রাস ও বুলগেরিয়ার কাছেও আবেদন করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য 120টি অগ্নি নির্বাপন ও উদ্ধার পরিষেবা কয়েক ডজন দল, বিমান এবং হেলিকপ্টার মোতায়েন করেছে। সামরিক বাহিনী জানিয়েছে যে তাদের অনুসন্ধান ও উদ্ধার বাহিনী অভিযানে সহায়তা করছে। পুলিশ জানিয়েছে 3টি সম্প্রদায়কে সরিয়ে নেওয়া হয়েছে এবং কমপক্ষে 13 জন আহত হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের শহীদ সৈন্যদের স্মরণ দিবসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং স্বাধীনতা দিবসের প্রাক্কালে অনেক অনুষ্ঠান বাতিল হয়, যার মধ্যে জেরুজালেমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রধান রাষ্ট্রীয় অনুষ্ঠান।